হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নদী সম্পর্কিত 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্নগুলো সকল চাকরি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটি প্রশ্ন পড়ে নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করো। 1 নম্বর প্রশ্ন, ভাগীরথী ও অলকানন্দার সঙ্গম হয় কোথায়? উত্তর হবে দেবপ্রয়াগ, অপশান বি দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগে ভাগীরথী অলকানন্দার সাথে মিলিত হয়েছে। পরের প্রশ্ন, উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে শিপ্রা নদীর তীরে। উজ্জয়িনী হচ্ছে শিপ্রা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, লুনি নদীর উৎসস্থল কোনটি? লুনি নদীর উৎপত্তি স্থল কোনটি? এখানে অপশানে দেওয়া নেই। রাজস্থানে আরাবল্লী পর্বত থেকে। আরাবল্লী পর্বত থেকে লুনি নদীর উৎপত্তি স্থল কোথায়? আরাবল্লী পর্বত থেকে, রাজস্থানে অবস্থিত। ওকে। পরের প্রশ্ন, কাবেরী নদীর জল বন্টন সংক্রান্ত বিরোধের সঙ্গে যুক্ত রাজ্যগুলি হল? কাবেরী নদীর জল বন্টন সংক্রান্ত বিরোধের সঙ্গে যুক্ত কোন রাজ্যগুলো? উত্তর কি হবে? তামিলনাড়ু ও কর্ণাটক। অপশান এ তামিলনাড়ু ও কর্ণাটক। পরের প্রশ্ন, ভারতের নদীগুলির মধ্যে কোনটি পশ্চিমে প্রবাহিত হয়? ভারতের নদীগুলির মধ্যে কোনটি পশ্চিমে প্রবাহিত হয়? পশ্চিমে কোন নদী প্রবাহিত হয়? উত্তর কি হবে? নর্মদা। এই নদীগুলো নিয়ে ডিটেলসে ক্লাস করব ম্যাপ পয়েন্টিং করে। সেখানে বুঝতে পারবে কোনটা পশ্চিম বাহিনী নদী, কোনটা পূর্ব বাহিনী নদী, কোন নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সহজে বুঝতে পারবে। তাই চ্যানেলে নতুন থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবে। ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট হচ্ছে, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? উত্তর কি হবে তাহলে? অপশান এ ভাকরা। ভাকরা হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ। কোন দিক দিয়ে? জলবিদ্যুৎ দিক দিয়ে। সবচেয়ে উঁচু মাধ্যাকর্ষণ বাঁধ হচ্ছে ভাকরা। পরের প্রশ্ন, কোনটি অন্তর্বাহিনী নদী? কোনটি অন্তর্বাহিনী নদী? উত্তর কি হবে? অপশান বি লুনি নদী। অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি নদী। পরের প্রশ্ন, জলঢাকা নদীর উৎস কোথায়? জলঢাকা নদীর উৎস কোথায়? উত্তর হবে অপশান বি বিটাং হ্রদ। কি হবে? বিটাং হ্রদ। পরের প্রশ্ন, কোন নদীর তীরে কোটা অবস্থিত? কোন নদীর তীরে কোটা অবস্থিত? উত্তর হবে চম্বল। অপশান এ চম্বল নদীর তীরে। পরের প্রশ্ন, কোন নদীতে কানাড়া ড্যাম অবস্থিত? কোন নদীতে কানাড়া ড্যাম অবস্থিত? উত্তর কি হবে? ময়ূরাক্ষী। উত্তর কি হবে? অপশান এ ময়ূরাক্ষী নদীর তীরে কানাড়া ড্যাম অবস্থিত। পরের প্রশ্ন, কোন নদীর উপর পং বাঁধ গড়া হয়েছে? পং বাঁধ কোন নদীর উপর গড়া হয়েছে? উত্তর হবে বিপাশা। অপশান এ বিপাশা। পরের প্রশ্ন, চিত্রকূট, চাচাই, ক্যান্টন এই জলপ্রপাতগুলি কোন রাজ্যে অবস্থিত? চাচাই হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। চাচাই জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত। এই চিত্রকূট হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত, ছত্তিশগড়ে। আর ক্যান্টন হচ্ছে এই মধ্যপ্রদেশে। চাচাই জলপ্রপাত এবং ক্যান্টন এই দুটি হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, আর চিত্রকূট জলপ্রপাত হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। পরের প্রশ্ন, কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত? কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত? উত্তর কি হবে? কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীতে নাগার্জুন সাগর বাঁধ রয়েছে। কোথায়? অন্ধ্রপ্রদেশে। ও দন্তনয় ধৈরফলা, অন্ধ্র পৈরফলা দয়েকা তালবেশ প্রদেশে। পরের প্রশ্ন, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? মাজুলি দ্বীপ হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র নদীতে, আসামে।
পরের প্রশ্ন, কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? উত্তর হবে সংকোচ নদী। সংকোচ নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করেছে। পরের প্রশ্ন, ভারত বাংলাদেশের জলবন্টন নিয়ে বিতর্কের কারণ কোন জলধার থেকে জল ছাড়ার বৈষম্য? কোন জলধারা থেকে জল ছাড়ার বৈষম্য? উত্তর হবে ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা বাঁধ। পরের প্রশ্ন, সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? উত্তর কি হবে? কর্ণাটক। উত্তর হচ্ছে কর্ণাটক। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ। উত্তর কি হবে? গাঙ্গেয় বদ্বীপ। গাঙ্গেয় বদ্বীপ। পরের প্রশ্ন, কপিলধারা ফসলের অবস্থান কোন নদীর উপর? কপিলধারা ফসলের অবস্থান কোন নদীর উপর? উত্তর কি হবে? নর্মদা নদীর উপর। পরের প্রশ্ন, জলবন্টন সংক্রান্ত সমস্যা কোন কোন রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছে? জলবন্টন সংক্রান্ত সমস্যা কোন কোন রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছে? উত্তর কি হবে? এখানে অপশান এ কর্ণাটক ও তামিলনাড়ু। উত্তর হচ্ছে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে জলবন্টন সংক্রান্ত সমস্যা সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয় কিসের মাধ্যমে? উত্তর কি হবে? বদ্বীপের মাধ্যমে হবে। গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয় বদ্বীপের মাধ্যমে। পরের প্রশ্ন, ভাকরা নাগাল জলধারা কোন নদীর উপরে অবস্থিত? ভাকরা নাগাল জলধারা কোন নদীর উপরে অবস্থিত? উত্তর কি হবে? উত্তর হবে শতদ্রু। পরের প্রশ্ন, জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটি উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি? অপশানগুলির মধ্যে উত্তর হবে কয়না। উত্তর হবে কয়না, মহারাষ্ট্র। এখান থেকে জলবিদ্যুৎ সবচেয়ে বেশি উৎপাদন হয়। কত? 1900 মেগাওয়াট। 1900 মেগাওয়াট। পরের প্রশ্ন, দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা কোন প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয়? উত্তর কি হবে? অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট। পরের প্রশ্ন, নর্মদা নদী প্রবাহিত হয় কোন উপত্যকা দিয়ে? নর্মদা নদী প্রবাহিত হয় কোন উপত্যকা দিয়ে? উত্তর হচ্ছে চুক্তি দ্বারা গঠিত উপত্যকা। চুক্তি দ্বারা গঠিত উপত্যকা। অপশান এ। পরের প্রশ্ন, সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায়? উত্তর কি হবে? মানস সরোবর। মানস সরোবর হ্রদ। অপশান অনুযায়ী মানস সরোবর হ্রদ হবে। পরের প্রশ্ন, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়? কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়? উত্তর হবে ঝিলাম। ঝিলাম নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? নর্মদা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? উত্তর হবে অমরকণ্টক থেকে। অমরকণ্টক মালভূমি থেকে। পরের প্রশ্ন, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি? ফারাক্কা বাঁধ যে বানানো হয়েছে ওটার প্রধান কারণ কি? কারণ হচ্ছে অপশান অনুযায়ী হবে গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি। দেখো, এই ফারাক্কা বাঁধ নির্মাণের কারণ একটু সহজ ভাষায় বলছি। কলকাতা বন্দরের কাছে যে পলি জমে যায়, এই কারণে জাহাজ চলাচল অনেক অসুবিধা হয়। এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ বানানো হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের মধ্যে কোন নদীটি হিমালয়ের থেকে বয়সে প্রাচীন? হিমালয়ের থেকে বয়সে প্রাচীন কোন নদী? অপশানের মধ্যে উত্তর হবে অপশান এ শতদ্রু। শতদ্রু এবং ব্রহ্মপুত্র হবে। ব্রহ্মপুত্র।
ব্রহ্মপুত্র এবং শতদ্রু। অপশানে যেটা থাকবে সেটাই উত্তর করবে। পরের প্রশ্ন, পোলাভারম প্রকল্প কোন নদীর সাথে সংশ্লিষ্ট? উত্তর কি হবে? গোদাবরী নদীর সাথে। পরের প্রশ্ন, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি? এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। এখানে অপশান কি দিয়েছে? এই অপশান অনুযায়ী উত্তর কি হবে দেওয়ার চেষ্টা করে নিজেরা। এই অপশান অনুযায়ী উত্তর হবে হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি। দেখো, এটা নয় যে তোমাকে একভাবেই অপশান দিবে, খুব সহজভাবেই অপশান দিবে, নয়। অপশানগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, তাই মুখস্থ বিদ্যা না করে একটু দিমাগটাও কাজে লাগাতে হবে। তাই ডিটেলসে ক্লাসগুলো করলে এইসব অসুবিধা হবে না। দেখো, এই ফারাক্কা বাঁধ যে বানানো হয়েছে, বাঁধ নির্মাণের কারণ হচ্ছে যে গঙ্গা নদীর অতিরিক্ত জল সেটা হুগলি নদীতে পাঠানো হয়। গঙ্গার অতিরিক্ত জল হুগলি নদীতে পাঠানো হয়েছে। তার উত্তর কি হবে? অপশান এ। পরের প্রশ্ন, চিল্কা হ্রদ কি? চিল্কা হ্রদ হচ্ছে নোনা জলের হ্রদ। অপশান অনুযায়ী তো চিল্কা হ্রদ হচ্ছে নোনা জলের হ্রদ, মিঠা জলের হ্রদও নয়, সমুদ্র হ্রদ ওটাও নয়, নদীর সংযুক্ত হ্রদ ওটাও নয়। চিল্কা হ্রদ কি তাহলে? নোনা জলের হ্রদ। পরের প্রশ্ন, সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অপশান এ, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। সোমাশিলা বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত? উত্তর কি হবে? পুনে শহর। পুনে শহর হচ্ছে মুলামুথা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? উত্তর কি হবে? জম্মু ও কাশ্মীরে। জম্মু ও কাশ্মীরে। পরের প্রশ্ন, তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা হলো? তিলপাড়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তর কি হবে? ময়ূরাক্ষী। পরের প্রশ্ন, ব্রহ্মপুত্র নদের উৎস কোথায়? ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোথায়? উত্তর কি হবে? তিব্বত। অপশান অনুযায়ী তিব্বত হবে, কিন্তু আরও একটি অপশান যদি দিয়ে থাকতো তিব্বত বাদে চেমায়ুংডুং হিমবাহ, তাহলে উত্তর চেমায়ুংডুং হিমবাহ হতো, কারণ এই চেমায়ুংডুং এই তিব্বতেই অবস্থিত। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা কোনটি? দ্বিতীয় হচ্ছে কৃষ্ণা। পরের প্রশ্ন, গঙ্গার প্রধান উপনদীর নাম কি? গঙ্গার প্রধান উপনদীর নাম হচ্ছে যমুনা। উত্তর কি হবে? যমুনা। পরের প্রশ্ন, কোন নদী বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত? কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়? উত্তর কি হবে? গোদাবরী। গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি? দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি? উত্তর হবে গোদাবরী। পরের প্রশ্ন, এটি লাস্ট প্রশ্ন, ভারতের কোন নদীকে দক্ষিণ গঙ্গা নামে পরিচিত? ভারতের কোন নদী দক্ষিণ গঙ্গা নামে পরিচিত? উত্তর হবে গোদাবরী। এই গোদাবরী নদী দক্ষিণ গঙ্গা নামে পরিচিত। কোথায়? দক্ষিণ ভারতে অবস্থিত। আজকের এই ভিডিওর এটাই লাস্ট প্রশ্ন ছিল। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে।